তো হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, তো তাহলে কি কি আমাদের ম্যানেজমেন্ট টেকনিক্স, ধরো একটা সামান্য কলেজের প্রজেক্ট করতে গেলেই হোয়াট আর দ্য টেকনিক্স উই নিড টু অ্যাকমপ্লিশ দ্য প্রজেক্ট উইদিন আ ডেডলাইন? কি কি প্রজেক্ট লাগবে, কি কি টেকনিক্স লাগছে বলো? তাহলে ফার্স্টে আমাদের ধরো মেটেরিয়াল ম্যানেজমেন্ট, ঠিক আছে? সেগুলো ধরো স্টোরিং এর পার্ট, ইনভেন্টরি ম্যানেজমেন্ট, ঠিক আছে? তারপর কারা কারা করবে সেটারও একটা ফিক্সেশন, যে এই এক্সপার্ট অফ পিপল আই নিড ফর দিস প্রজেক্ট, ঠিক আছে? দ্যাট ইজ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। এবার কিনতে হবে, সেগুলো কেনা, ম্যাটেরিয়াল কিনতে হবে, ঠিক আছে? তার জন্য ফাইন্যান্স ইনভলভ, তাহলে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। এবার পুরো প্রজেক্টটা উইদিন ডেডলাইন আমাকে কমপ্লিট করতে গেলে উই নিড সাম প্রজেক্ট ম্যানেজমেন্ট টেকনিক্স, তাই তো? হ্যালো, শোনা যাচ্ছে হ্যাঁ তো? স্যার। হ্যাঁ। এবার যেটা বলছিলাম, যে ধরো তোমার এই প্রজেক্টটা খুব সুন্দর একটা প্রজেক্ট হলো, সাপোজ তোমরা একটা পেটেন্ট ফাইল করলে, তার জন্য লিগ্যাল কিছু পার্টস আছে, সেগুলো না পরে অন্য ক্লাসে ডিসকাস করব। সেখানে করার পরে ধরো তোমরা মনে হলো যে না, এই প্রজেক্টটা আমরা মার্কেটে আনতে পারি, ঠিক আছে? দ্যাট ইজ সুটেবল ফর দ্য মার্কেট, এটা বিক্রি হবে, ঠিক আছে? মানুষের ডিমান্ড হবে এই জিনিসটার উপর, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে কি হবে, তোমাকে মার্কেটে ঢুকতে গেলে তোমাকে আগে মার্কেট স্টাডি করতে হবে, ঠিক আছে? তোমাকে মার্কেট স্টাডি করতে হবে যে আমার কি কি দরকার, মার্কেটে কি কি ফেসিলিটিস এই মুহূর্তে রয়েছে, কিছু যদি চেঞ্জ করতে হয় আমাকে আমার প্রোডাক্টে, ঠিক আছে? সেটাকে দেখতে হবে। এই জিনিসগুলো ধরো, এগুলো হচ্ছে এন্ট্রি ব্যারিয়ার্স, কিভাবে এই মার্কেটে ঢুকবো। তার জন্য আমাকে রাইভালস কোম্পানি, যে যারা অলরেডি সেগুলো নিয়ে কাজ করছে, বা একদম যদি তোমার নতুন প্রোডাক্ট হয়, তোমার এন্ট্রি ব্যারিয়ার ধরো খুবই নীল বা টেন্ডিং টু জিরো, তোমার এন্ট্রি ব্যারিয়ার, ঠিক আছে? যদি একদম ইনোভেটিভ কিছু প্রোডাক্ট হয় যেটা মার্কেটে নেই, যেমন ধরো আগে আমাদের যখন স্মার্ট ওয়াচ প্রথম আসছে, ঠিক আছে, অ্যাপেল নিয়ে আসছে বা স্যামসাং নিয়ে আসছে, হুম, তো তাদের কাছে কিন্তু মার্কেটে এন্ট্রি করাটা খুব সহজ ছিল। কেন সহজ ছিল? কারণ সেই টাইমে কোনো কম্পিটিটর নেই। বাট আজকে তুমি দেখো প্রতিটা ফোনের কোম্পানিতে প্রায় আছে, রেডমির স্মার্ট ওয়াচ আছে, রিয়েলমির স্মার্ট ওয়াচ আছে, হ্যাঁ, আচ্ছা, এছাড়া ধরো টাইটানের স্মার্ট ওয়াচ আছে, আহ, আর কিছু কিছু কোম্পানি ধরো বোটের আছে, তারপর ধরো নয়েজ বলে একটা কোম্পানি আছে, হ্যাঁ, তো বিভিন্ন কোম্পানি স্মার্ট ওয়াচ নিয়ে চলে এসছে। তাহলে এই মুহূর্তে যে ধরো স্মার্ট ওয়াচ নিয়ে আর একটা নতুন কোম্পানি যদি ঢুকতে চায়, তাকে কিন্তু অনেক বেশি স্টাডি করতে হবে। স্যার, ঠিক, আপনার কি কোনো নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে স্যার? কেন বলো তো? আমার একটু ডিস্টার্ব হচ্ছে, মানে একটু কেটে কেটে আসছে আর কি আওয়াজটা। কেটে কেটে আসছে, কিন্তু আমার তো আজ সবার কাছে ক্লিয়ার কি, সবার অসুবিধা হচ্ছে আমার এটা? না স্যার, ক্লিয়ার আছে একদম। তাহলে স্যার আমারটা তাহলে প্রবলেম হচ্ছে স্যার। আচ্ছা, একটুখানি তাহলে একটু ধৈর্য ধরো, দেখো ঠিক হয়ে যাবে, অসুবিধা নেই। ওটা একটুখানি মাঝে মাঝেই আজকে হচ্ছে, কারণ হয়তো বিকেলের দিকে বৃষ্টিও হবে। স্যার, আমাদের মিটে কিন্তু এরকম প্রবলেম হয় না স্যার, জিএসটি তে এরকম হয় স্যার। হ্যাঁ, মিটের একটু ব্যান্ডউইথটা ওরা একটু কম ইউজ করে। জিটসি মিটের, জিটসিতে তোমার ব্যান্ডউইথ অ্যালোকেশনটা একটু বেশি, তার জন্য একটু সমস্যা হয়। আর তবে স্যার ঠিক আছে, সেটা গ্রামের দিকে না, তার জন্য একটু নেটওয়ার্কে হয়তো প্রবলেম হচ্ছে। হতে পারে। একটু বাইরের দিকে এসে বসো তাহলে, একটু বাইরের দিকে ধরো, আমিও একদম ধরো জানলার ধারে বসেই ক্লাস নিই, ঠিক আছে? না হলে আমারও হয়তো অসুবিধা হতো। যাই হোক, তো তো কোথায় ছিলাম আমরা? উম, তো এই এন্ট্রি ব্যারিয়ার, ঠিক আছে? তো এই এন্ট্রি ব্যারিয়ার, আমি কিভাবে মার্কেটে ঢুকবো, কি কি স্টেপস নিয়ে মার্কেটে আসছি আমি, আমার প্রোডাক্টটা কতটা ইনোভেটিভ সেটা, ঠিক আছে? এছাড়া আমাদের এক্সিট। এবার ধরো মার্কেটে ঢুকলাম, আমি ধরো এই স্মার্ট ওয়াচ নিয়েই বলছি, যে স্মার্ট ওয়াচ নিয়ে আমি মার্কেটে আসছি, ঠিক আছে? আমি ধরো এন্ট্রি হয়ে গেল, আমি একটু কম দাম দিয়েছি, ঠিক আছে? আমি কম দাম রেখেছি আমার প্রোডাক্টের, তো হয়তো মানুষ কিনছে, বাট আমার পারফরমেন্স হয়তো বাকিদের স্ট্যান্ডার্ডে অতটা ভালো হচ্ছে না। পারফরমেন্স অফ মাই প্রোডাক্ট
বাকিদের স্ট্যান্ডার্ডে অতটা ভালো হচ্ছে না, তখন কি হবে? তখন তোমাকে আইদার তোমাকে বিজনেসটা ক্লোজ করতে হবে, বা তোমাকে নতুন করে সেটার উপর আর&ডি করতে হবে, তাই না? আরো ডেভেলপ করতে হবে তোমার প্রোডাক্টটাকে। এবার কেউ কেউ ধরো একদমই তাদের মনে হচ্ছে যে না, উই আর রানিং অ্যাট এ হিউজ লস, আমি যে প্রোডাক্টগুলো আছে সেগুলোই বিক্রি হচ্ছে না, তো আমি টাকাই আসবে না, তো আমি নতুন প্রোডাক্ট বা নতুন ডেভেলপ করবো কি করে এটার উপর, ঠিক আছে? তো ইউ আর এনকারিং আ হিউজ লস, তখন কি তোমার হাতে তখন হচ্ছে এক্সিট বেরিয়ার, ঠিক আছে? এক্সিট বেরিয়ার তোমার কাছে প্রচুর লস হয়ে গেছে, তুমি বেরোতে পারছো না তখন মার্কেট থেকে, তখন মনে হচ্ছে আইদার আমাকে সবকটা সেল করেই বেরোতে হোক, বা আমাকে ডেভেলপ করতে হোক, ঠিক আছে? তাহলে এক্সিটের সময় একটা বড় বেরিয়ার তোমার সৃষ্টি হচ্ছে, যেটা এন্ট্রির সময় হয়তো অতটাও হয়নি, বাট এক্সিটের সময় হয়তো হচ্ছে, ঠিক আছে? তো সেই জিনিসগুলো আমাদেরকে যখনই একটা প্রোডাক্ট যেটা বলে ফিট ফর মার্কেট আমরা নিয়ে আসবো, তো সেগুলোর উপরে আমাদেরকে সবসময় ভাবতে হবে, ফ্রম দ্য এন্ট্রি টু দ্য এক্সিট আমাদের কি কি স্টেপস উই নিড টু ফলো, সেগুলো সব আমাদের ভাবতে হবে। তো এইটাই কিন্তু মেইন আমাদের প্ল্যানিং এর পার্ট, ঠিক আছে? এর ভেতরেই আমাদের পুরো প্ল্যানিং আমরা আগে থেকে দেখতে হবে যে নেক্সট 5 ইয়ার্সে আমাদের কি হবে এই প্রোডাক্টটা, ঠিক আছে? এটা আগে থেকেই আমাদের প্ল্যানিং করতে হবে, ঠিক আছে? যদিও এটা একটা খুব স্পেসিফিক পার্ট, দ্য স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টের ভেতরে পড়ে, ঠিক আছে? যেটা আমি এক্ষুনি এন্ট্রি ব্যারিয়ার এক্সিট ব্যারিয়ার বললাম, ঠিক আছে? দ্যাট বিলংস টু স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট, বাট তবুও সেটা যেন প্ল্যানিং এর ভেতরে, যদি প্রপার প্ল্যানিং না হয়, যদি প্রপার বলতে পারো অর্গানাইজিংও যদি না হয়, তাহলে কিন্তু সেগুলো একটা ফেলিয়ারের দিকে আসতে পারে। আচ্ছা, এবার আমরা একটুখানি এগিয়ে যাব। তোমরা সবাই আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ? সবাই স্ক্রিনটা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তো এবার আমরা একটু এগিয়ে যাচ্ছি। তো প্ল্যানিং, অর্গানাইজিং, স্টাফিং আগের দিন অবধি হয়েছিল, তাই না? নাকি অর্গানাইজিং অবধি হয়েছিল? কতদূর হয়েছিল আগের দিন? প্ল্যানিং অবধি তো হয়েছিল আমার মনে আছে। আচ্ছা, অর্গানাইজিং থেকেই আমি শুরু করছি, বেশি নেই, আজকে শেষ করে দেবো, ঠিক আছে? একটু ফাস্ট যাব, যদি কোথাও মনে হয় যে অসুবিধা হচ্ছে সেখানে থেমে ডিসকাস করবো নিশ্চয়ই সেই পয়েন্টটা, ঠিক আছে? তোমরা যে কোনো সময় আমাকে জিজ্ঞেস করতে পারো। অর্গানাইজিং, এখানে দেখো খুব ভালো করে পিকচারটা কি ডিপিক্ট করছে, হোয়াট ইজ দিস পিকচার ডিপিক্টিং, তোমার মাথায় এখন কি আসছে এই ভাবনাটা দেখে? একটা জিগস অফ পাজল রয়েছে, তাই না? আমাদের হাতে উই হ্যাভ রিসোর্সেস, বাট উই ডোন্ট নো হাউ টু ফিগার ইট আউট, কিভাবে কোথায় কোথায় রাখবো, ঠিক আছে? কিভাবে আমি সেট করলে উই উইল গেট দ্য অপটিমাম আউটপুট। কালকেই যেরকম তোমাদের একটা ওয়েবিনার হলো, দ্যাট অপটিমাইজেশন, ঠিক আছে? দ্যাট অপটিমাইজড আউটপুট আমি কি করে পাবো, দ্য পারফেক্ট আউটপুট, দ্য গুড অ্যামাউন্ট অফ আউটপুট আমি কিভাবে পেতে পারি, ঠিক আছে? আমার আউটকামটা কতটা ভালো হবে, দ্যাট ইজ প্রপার অর্গানাইজিং। আমি কোথায় ফিট করব, আমি যদি এই পিস অফ পাজলটা এখানে যেটা ফিট হবে সেটা যদি আমি এখানে ফিট করার চেষ্টা করি, আই এম নট গোয়িং টু গেট অপটিমাইজড আউটপুট। কারণ খুব ভালো করে যদি দেখো, এখানে যদি এই পাজলটা নিয়েই ভাবি, তাহলে দেখো এখানে দুটো হোল আছে, which will fit in these two notch, ঠিক আছে? that will fit in these two notch, whereas এখানে দুটো হোল রয়েছে, বাট এখানে কিন্তু আমার দুটো নচ নেই, এখানে একটা নচ রয়েছে। তো কি জিনিসটা কি হচ্ছে, তাহলে আমার একটা গ্যাপ এখানে থেকে যাচ্ছে, হয়তো সাইজ অনুযায়ী অ্যাকর্ডিং টু দ্য স্কোয়ার কিউবিক সেন্টিমিটার বা কিউবিক ইঞ্চ সাইজ পাজলটার, আমার হয়তো সেই পিসটা ওখানে বসবে, বাট আই উইল হ্যাভ আ এক্সট্রা হোল। মানে কি, আমার অর্গানাইজিং পার্টে বা আমার প্ল্যানিং বা আমার স্টার্টিং অফ দ্য প্রজেক্ট, সেখানে একটা ছোট্ট হোল থেকে গেল, মানে কি একটা গ্যাপ, সেখানে একটা ড্রব্যাক থেকে গেল, ঠিক আছে? সেখানে একটা ড্রব্যাক থেকে গেল। তো প্রপার পিসটা প্রপার জায়গায় আমাকে বসাতে হবে, তার মানে কি প্রপার জিনিসটা, ধরো মেটেরিয়াল আমাদের প্রপারলি কিনতে হবে, আমাদের অপটিমাইজড ফাইন্যান্স ইউজ করতে হবে, এই নয় যে যেটা লাগবে না সেটা কিনবো না, অবভিয়াসলি সেটা কিনবো না, ঠিক আছে? তো অপটিমাইজড ফাইন্যান্স ইউজ করতে হবে, প্রপার ইনভেন্টরি কন্ট্রোল করতে হবে, প্রপার স্টাফিং করতে হবে, ঠিক আছে? হিউম্যান রিসোর্স,
এক্সপার্ট মানুষ আনতে হবে, ঠিক আছে? এই নয় যে সে ফার্স্ট আমাদের প্রজেক্টের উপর সে আর&ডি করতে থাকবে, এরকম মানুষকে নিয়ে যদি আমরা কোনো কাজ শুরু করতে থাকি তাহলে দ্যাট উইল টেক মোর টাইম অ্যান্ড মোর নাম্বার অফ ফেলিয়ার্স ক্যান ইনকার, কারণ সেও ধরো তখন সে শিখছে, that person is also developing his own expertise level. তো আমাকে অলরেডি তখন কি হয়, কেন এই ধরো আমাদের মাঝে মাঝে ধরো তোমাদের যেহেতু আইটি বা কোর ইন্ডাস্ট্রিতেই বলো, একটা 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স 7 ইয়ার্স এক্সপিরিয়েন্স কেন লিখে দেয় কিছু পোস্টের জন্য? কেন? সেখানে কি একটা ফ্রেশার্স ছেলে কাজ করতে পারবে না? যে ধরো ভালো নলেজ আছে, নিশ্চয়ই পারবে কাজ করতে, বাট সে যখন প্রবলেমস গুলো আসবে সে হয়তো ট্যাকেল করতে পারবে না। বাট যার 7 ইয়ার্স 10 ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে তার কাছে যখন সে প্রবলেমস গুলো আসবে সে কিন্তু ইজিলি ট্যাকেল করতে পারবে, কারণ সে জানে যে কিভাবে এগুলোকে আউটকাম, কিভাবে এগুলোকে সারপাস করে আমাকে এগিয়ে যেতে হবে, ঠিক আছে? তো তার জন্য আমাদের এক্সপিরিয়েন্সড এক্সপার্ট লেভেল অফ পিপল আমাদের দরকার একটা প্রজেক্ট অ্যাকামপ্লিশ করার জন্য, ঠিক আছে? আচ্ছা, তো অর্গানাইজিং এর ভেতরে একটু ডিপে একটু ঢুকে যাই। দ্য ডিভিশন অফ ওয়ার্ক ইনটু ফাংশনস এন্ড সাব ফাংশনস, গ্রুপিং অফ অ্যাক্টিভিটিস দ্যাট আর ক্লোজলি রিলেটেড ইন দেয়ার নেচার, অ্যাসাইনিং অফ ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস, ঠিক আছে, টু দ্য এমপ্লয়িজ, অ্যান্ড ফাইনালি ডেলিগেশন অফ অথরিটি অ্যান্ড পাওয়ার টু ইচ এমপ্লয় অফ দ্য গ্রুপ টু ডিসচার্জ দেয়ার ডিউটিস অ্যাকর্ডিংলি আর দ্য প্রসেসেস কাম আন্ডার দ্য ফাংশন অফ ম্যানেজমেন্ট অর্গানাইজিং। তাহলে কি হচ্ছে প্রপার ডিভিশন অফ ওয়ার্ক, ঠিক আছে, যেটা এতক্ষণ ধরে বলছি, প্রপার ডিভিশন অফ ওয়ার্ক, যার যা এক্সপার্টাইজ সেই অনুযায়ী কাজ দেব, তার সাব ফাংশন, তার এগেনস্টে তার আরো কিছু কিছু যে পার্ট গুলো তার রিলেটেড যে ওয়ার্ক, তাহলে আমার রিলেটেড টিম হতে হবে আমার, ঠিক আছে, আমার রিলেটেড টিম হতে হবে, তবেই আমি একটা কাজ করে উঠতে পারবো। গ্রুপিং অফ অ্যাক্টিভিটিস দ্যাট আর ক্লোজলি রিলেটেড ইন নেচার, ঠিক আছে, যার যেগুলো ক্লোজলি রিলেটেড, তো সেইগুলোকে আমাদের একটা জায়গায় করতে হবে, ঠিক আছে। অ্যাসাইনিং অফ ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস টু দ্য এমপ্লয়িজ, প্রপার ডিউটি অ্যান্ড রেসপন্সিবিলিটি সেগুলো যেন এমপ্লয়িরা ঠিকঠাক করে করে, পাওয়ার দেওয়া, এমপ্লয়ীদের হাতে কিছু কিছু করে পাওয়ার দেওয়া, যাতে তারা ইমিডিয়েট কিছু অ্যাকশন যদি প্রয়োজন হয় তারাও যেন নিতে পারে, ঠিক আছে। The organization is the process of identifying and grouping of the works to be performed, defining and delegating responsibility and authority, and establishing relationship for the purpose of enabling people to work more efficiently. লুইস এ অ্যালেন, তো ইনি কি বলছেন, এনারও একটা ডেফিনেশন, আগেরটা একটা ব্রিফ আইডিয়া, দিস ইজ দ্য ডেফিনেশন, ঠিক আছে। তো আইডেন্টিফাইং অ্যান্ড গ্রুপিং অফ দ্য ওয়ার্কস, সেম টাইপ অফ ওয়ার্কস যেগুলো আছে সেগুলোকে একটা গ্রুপ করব, সেগুলোকে যদি আমি স্ক্যাটার্ড ওয়েতে সেই কাজগুলো করতে থাকি তাহলে আলটিমেটলি আমার কাজগুলো কিন্তু মানে সেগুলো সব স্ক্যাটার্ডই হয়ে যাবে, উই ক্যানট কমপ্লিট দ্য টাস্ক। তাহলে যেগুলো সেম টাইপ অফ ওয়ার্ক সেগুলোকে আমি এক জায়গায় করব, ঠিক আছে। প্রপার ডেলিগেশন, এক্সপার্ট লেভেল অনুযায়ী প্রপার ডেলিগেশন অফ রেসপন্সিবিলিটি অ্যান্ড অথরিটি, ঠিক আছে। আমি ধরো একটা ফ্রেশার্স যে ঢুকছে তাকে অথরিটি দেব না, কারণ কি, সে অথরিটিটার মানেটা বুঝবে না, ঠিক আছে, কারণ সে দায়িত্ব নিয়ে আসেনি, ঠিক আছে, সে পড়াশুনো করে এসছে, তাকে ফিল্ডের দায়িত্বটা সে কদিন পরে পাবে, ঠিক আছে। তার অথরিটিটা সে কদিন পরে বুঝতে পারবে যে অথরিটির মানেটা কি, ঠিক আছে। তো সেই সেই জিনিসগুলোকে আমাদের দেখতে হবে প্রপার অর্গানাইজিং, যাতে উই ডু আ ওয়ার্ক মোস্ট ইন আ মোস্ট এফিশিয়েন্ট ম্যানার। নেক্সট হচ্ছে ইম্পর্টেন্স অফ অর্গানাইজিং। অর্গানাইজিং helps organization to reap the benefit of specialization, ঠিক আছে, এই যে একটু আগে বললাম এক্সপার্ট লেভেল, বেনিফিট অফ স্পেশালাইজেশন। অর্গানাইজিং প্রোভাইডস ফর অপটিমাম ইউটিলাইজেশন অফ রিসোর্সেস, ঠিক আছে, অপটিমাম, ঠিক আছে, অপটিমাইজেশন, কালকের ওয়েবিনারটাই হচ্ছিল সেটার উপরই, কারণ জানি এগুলো তোমাদের খুব কাজে লাগবে, ঠিক আছে। অপটিমাইজেশন, অপটিমাম আউটপুট। Organizing helps in effective administration, organizing channels for expansion and growth। এই প্রপার অর্গানাইজিং যখন করে উঠতে পারবো
ঠিক আছে? যখন প্রপার অর্গানাইজিং আমার হয়ে যাবে, ঠিক আছে? একদম স্পেসিফিক কাজ একটা স্পেসিফিক মানুষ করছে, ঠিক আছে? তার জন্য স্পেসিফিক এমপ্লয়িজ রয়েছে, ঠিক আছে? তখন কি হবে? তোমার গ্রোথটা অনেক তাড়াতাড়ি হবে। কারণ তোমার কাজটা খুব স্ট্রিম লাইনে হচ্ছে। তখন স্ক্যাটার্ড ওয়েতে কাজ হচ্ছে না। তোমার যখন সেম টাইপ অফ ওয়ার্ক, ঠিক আছে? একজন তার অথরিটি থাকলো, তার আন্ডারে সেম টাইপ অফ ৪-৫টা ওয়ার্ক থাকলো, তার আন্ডারে আবার সাব ডিভিশন যেটা হলো সেখানেও ধরো এক্সপার্ট লেভেলের মানুষরা বসে আছে, ঠিক আছে? কাজ করছে। তাহলে তোমার সেখানে কাজটা অনেক তাড়াতাড়ি হবে, যেহেতু তোমার গ্রোথটা, তোমার কোম্পানির গ্রোথ, তোমার প্রজেক্টের গ্রোথ বলো, সেই গ্রোথটা কিন্তু অনেক তাড়াতাড়ি। অর্গানাইজিং অ্যাচিভস কোঅর্ডিনেশন অ্যামং ডিফারেন্ট ডিপার্টমেন্টস। এই যে এবার প্রপার অর্গানাইজিং করতে গেলে, সাপোজ ধরো তোমরা ইলেকট্রিক্যাল আর ইটিসি মিলিয়ে একটা প্রজেক্ট করছো। কি প্রজেক্ট করা যেতে পারে ইলেকট্রিক্যাল আর ইটিসি মিলিয়ে? ধরো এই সোলার প্যানেলের প্রজেক্ট করছো কিছু একটা, যে সোলারটাকে অটোমেটিক আমি কন্ট্রোল করব, তাহলে কি লাগছে? সেখানে কিছু সেন্সার্স লাগছে, যেটা ধরো ইটিসিরা দেখছে, আর সোলারটা কন্ট্রোলিং পার্টটা পুরো সোলারের থেকে চার্জটা কিভাবে স্টোর হবে, তার কন্ট্রোলার, তার ব্যাটারি চার্জ কন্ট্রোলার, ভোল্টেজ কন্ট্রোলার, সেগুলো সব আমাদের দেখছে হচ্ছে ইলেকট্রিক্যালরা, ঠিক আছে? তাহলে কি দুটো ডিপার্টমেন্ট মিলিয়ে কাজ করছে একটা প্রজেক্ট করার জন্য, ঠিক আছে? ইটিসির কাজে হয়তো পারতো সোলারের কাজটা করতে, কেন পারবে না? নিশ্চয়ই পারবে। ইলেকট্রিক্যালরা সেন্সার নিয়ে কাজ করতে পারবে না? নিশ্চয়ই পারবে। বাট তাদের হয়তো শিখে নিতে হবে, তাদেরকে হয়তো শিখতে হবে, তার জন্য এক সপ্তাহ ২ সপ্তাহ বা কিছু রিসার্চ অ্যান্ড ডেভেলপ আর&ডি করতে হবে সেটার উপরে। তার জন্য হয়তো কিছু ফেলিয়ার্স আসতে পারে, কিছু লসেস হতে পারে, বাট সেটাই যদি দুটো ডিপার্টমেন্ট মিলে করি, আমার কাজটা অনেক তাড়াতাড়ি হবে, কারণ দুটো ডিপার্টমেন্টের দুটো টাইপ অফ এক্সপার্টাইজ। তাহলে আমি সেইখানে কাজটা অনেক তাড়াতাড়ি করতে পারবো উইদাউট ইনকারিং লেস ফেলিয়ার, লেস লসেস, ঠিক আছে? আমি তাড়াতাড়ি কাজ হবে। তাতে কি হবে? আমার কোঅর্ডিনেশনটা বিটুইন টু ডিপার্টমেন্টস ঠিকঠাক হয়ে যাবে। তেমন ভাবেই ধরো একটা ফ্যাক্টরিতে যখন তুমি কাজ করছো, ধরো কোনো প্রোডাকশন ইউনিটে ইউ আর ওয়ার্কিং, ঠিক আছে? তাহলে প্রোডাকশন ইউনিটে, এটা আগেও বলেছিলাম, যে কি করতে হচ্ছে, ধরো পারচেজ ডিপার্টমেন্টকে দেখতে হচ্ছে যে আমার কি মেটেরিয়াল কিনতে হবে, প্রোডাকশন ম্যানেজারকে দেখতে হচ্ছে আমার ইনভেন্টরিতে কি কি মেটেরিয়াল আছে, ঠিক আছে? সেই ইনভেন্টরি ম্যানেজমেন্টে বা ইনভেন্টরি কন্ট্রোলে একজন মানুষ বসে আছে, তাকে সবসময় মনিটর করতে হচ্ছে যে প্রোডাকশনে আমার মেটেরিয়ালটা কখন পৌঁছাতে হবে, ঠিক আছে? এবার মেটেরিয়ালটা যখন চলে এলো প্রোডাকশন হওয়ার পরে, তাকে আবার ঠিকঠাক করে রাখা, স্টোরিং অফ দ্য মেটেরিয়াল, ফিনিশড গুডস, সেটাকে স্টোরিং করার জন্য আরেকজন মানুষ রয়েছে, তাকে দেখতে হচ্ছে, ঠিক আছে? বা সেটা যখন মার্কেটিং এ যাবে, বা সেটা যখন ফিল্ডে আমাদের মার্কেটে যাচ্ছে, তো তার জন্য ডেসপ্যাচ করতে হবে, তার জন্য কিছু স্পেসিফিক পার্সনস রয়েছে, স্পেসিফিক ডিপার্টমেন্ট রয়েছে। হুম, তো প্রতিটা ডিপার্টমেন্ট কি হচ্ছে, তার একে অপরের সাথে ইন্টারলিঙ্কড, ঠিক আছে? একে অপরের উপর নজর রাখতে হচ্ছে। নজর রাখতে বলতে কি, সে কন্ট্রোল করছে না, সে লক্ষ্য রাখছে যে আমার কখন কোনটা তৈরি হবে, কখন কোন মেটেরিয়ালটা লাগবে, কখন পারচেজ দেবে, কখন কোন মেটেরিয়ালটা কিনতে হবে, ইনভেন্টরি দেখবে প্রোডাকশনে কখন মেটেরিয়ালটা আমাকে সাপ্লাই দিতে হবে, তাকেও আগে থেকে জেনে রাখতে হবে। সেই অনুযায়ী সেও পারচেজকে জানিয়ে রাখবে যে আমার মেটেরিয়ালটা কিনতে হবে, যদি না থাকে কিনতে হবে। তো এই জিনিসগুলো কোঅর্ডিনেশনটা আমাদের আরো ভালো হবে, ঠিক আছে? অর্গানাইজিং ক্রিয়েট স্কোপ ফর নিউ চেঞ্জ। তো এই করতে করতে অনেক নতুন নতুন চেঞ্জেস আমরা পাবো। প্রপারলি যখন আমরা কাজ করবো একে অপরের সাথে, তখন সেই জিনিসগুলো আমরা ফিল করতে থাকবো, ঠিক আছে? আচ্ছা, তো তোমরা শুনতে পাচ্ছ তো? সবার কাছে ক্লিয়ার এভরিথিং এখন অবধি যা যা বললাম? আজকে অ্যাটেন্ডেন্সটা খুব কম, আজকে অ্যাটেন্ডেন্সটা খুব কম। কেন? অনলি 23। হুম, হ্যালো?
হ্যালো। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। আচ্ছা, শোনা যাচ্ছে। তো অর্গানাইজিং প্রসেসে যেমন প্ল্যানিং প্রসেস আমাদের কিছু ছিল, তেমন অর্গানাইজিং প্রসেসে কি আছে, ডিভিশন অফ ওয়ার্ক। এগুলো আর বলছি না, কারণ অলরেডি আমি এগুলো ডিসকাস করে দিয়েছি। ঠিক আছে, পিপিটিটা আমি তোমাদের ক্লাসরুমে দিয়ে দেবো, ক্লাসরুমগুলো জয়েন করে নেবে। ঠিক আছে, বারবারও দেখছি প্রতিটা টিচার তোমাদের মেসেজ করছে গ্রুপে। ঠিক আছে, ক্লাসরুমগুলো জয়েন করার জন্য, ইলেকট্রিক্যাল বলো, ইটিসি বলো, তো ক্লাসরুমগুলো জয়েন করে নেবে, কারণ না হলে নোটসগুলো তোমরা পাবে না। ঠিক আছে, টাইম টু টাইম নোটসগুলোকে পড়বে। অলরেডি আমি ডিসকাস করে নিয়েছি, জাস্ট টপিকগুলো আর একবার আমি বলে দিচ্ছি। জাস্ট ডিভিশন অফ ওয়ার্ক প্রথমেই, তারপর ডিপার্টমেন্টেশন। ঠিক আছে, লিঙ্কিং ডিপার্টমেন্টস, প্রতিটা ডিপার্টমেন্ট এক্ষুনি বললাম, জাস্ট লিঙ্কিং ডিপার্টমেন্টস, অ্যাসাইনিং ডিউটিস। ঠিক আছে, অ্যান্ড ডিফাইনিং হায়ারকিয়াল স্ট্রাকচার। এই হায়ারকিয়াল স্ট্রাকচারটাও ঠিক খানিকক্ষণ আগেই বললাম, যে একজন ম্যানেজার, তার আন্ডারে চারজন সাবঅর্ডিনেটস, তার আন্ডারে আবার লেবার্স। ঠিক আছে, তো প্রপারলি হায়ারকিয়াল স্ট্রাকচারটা মেনটেন হবে। ঠিক আছে, সেইভাবে আমাদের কাজ করতে হবে। একটা প্রজেক্ট বা একটা পার্ট অফ দ্য প্রজেক্ট যেটা দরকার, সেটা নিয়ে সেইভাবেই আমি এগিয়ে যাব। এরপরে হচ্ছে ডিরেক্টিং। ডিরেক্টিং তো ডিরেকশন দেব। দেখো, পিকচার গুলো খুব সুন্দর, তাই না? যে দেখো, একজন লিড করে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, একজন লিড করে নিয়ে যাচ্ছে, তাই বলে কি এই মানুষটা ডিরেক্টলি একে লিড করছে? না, এখানে একটা হায়ারকিয়াল স্ট্রাকচারও তোমরা দেখতে পাবে, যদিও এটা হায়ারকি বোঝাচ্ছে না, এটা জাস্ট লিডিং দ্য পাথ দেখাচ্ছে, যে একে অপরের হাত ধরে টেনে টেনে নিয়ে আসছে। তার মানে কি, আমরা যদি টিম ওয়ার্ক করি, আর একটা জিনিস, যদি টিম ওয়ার্কে থাকি সব সময়, ঠিক আছে, তাহলে কিন্তু আমরা অনেক ফাস্ট এগোতে পারবো, রাদার দ্যান ইউজিং আওয়ার ওন এনার্জি। আমরা যদি এই ধরো একটা বিগ এনার্জির আন্ডারে আমরা থাকছি, আমরা ইনস্ট্রাকশন নিয়ে সেই বিগ এনার্জির কাছ থেকে চলছি, সে আমাদেরকে টানছে, তাহলে আমাদের প্রসেসটা অনেক ফাস্ট। ঠিক আছে, তো একজন ডিরেকশন আমাদের দিচ্ছে যে কোন দিকে যাওয়া উচিত, কিভাবে কাজ করা উচিত, হয়তো প্রবলেম হলেও কিভাবে সেটাকে আমি এই বা সারপাস করে চলে যাব। ঠিক আছে, তো সেই জিনিসটা, দ্যাট ইজ ডিরেক্টিং। ডিরেক্টিং ইজ নাথিং বাট গাইডিং অ্যান্ড লিডিং দ্য পিপল ইন অ্যান অর্গানাইজেশন। ঠিক আছে, গাইড করবে, প্রপারলি গাইড করে যাচ্ছে, প্রপার গাইডেন্স অ্যান্ড ডিরেকশন। ঠিক আছে, লিডিং ইট, লিডিং দ্য পিপল ইন আ প্রপার ওয়ে। ঠিক আছে, ইট ইজ নট জাস্ট গিভিং ইনস্ট্রাকশন বাই এ সুপিরিয়র, শুধু ইনস্ট্রাকশন দিয়ে দিলাম, হ্যাঁ এটা করে নেবে, না। সাপোজ ধরো বললাম, শুভদীপ এটা করে নেবে, দ্যাট ইজ অনলি জাস্ট গিভিং অ্যান ইনস্ট্রাকশন, বাট শুভদীপ কিভাবে করবে, ঠিক আছে, কি কি স্টেপস ফলো করবে, তার একটা ব্রিফ আইডিয়া দিয়ে দেওয়া। এবার তো খাটবেই আমার এমপ্লয়িজরা। ঠিক আছে, আমার সাবঅর্ডিনেটসরা সবসময় তারা চেষ্টা করবে, তারা ইনোভেট করবে, প্রতিটা প্রসেস তারা ইনোভেট করবে, সেগুলো তো আছে। বাট আমরা শুধু ইনস্ট্রাকশন দিয়ে কিন্তু একজন লিডার থেমে গেলে হবে না। ঠিক আছে, এটা সুপারভাইজিং। ঠিক আছে, ঠিকঠাক কাজ হচ্ছে কিনা সেটাও দূর থেকে দাঁড়িয়ে দেখতে হবে। ভুল হলে সঙ্গে সঙ্গে গিয়ে আটকাতে হবে, না এটা ভুল হচ্ছে, ইউ নিড টু রেকটিফাই। ঠিক আছে, গাইডিং অ্যান্ড মোটিভেটিং। ঠিক আছে, এইটা সব থেকে দরকার, যে মোটিভেশন, বারবার মোটিভেট করতে হবে মানুষকে। ঠিক আছে, মানুষকে মোটিভেট করে যেতে হবে, কারণ মানুষ ইজিলি ডিমোটিভেটেড হয়ে পড়ে, ও আমার দ্বারা হবে না, এই কথাটা সবসময় মানুষের মুখে লেগে আছে, ও আমার দ্বারা হবে না। কেন হবে না? সবাই যখন পারছে, তুমি কেন পারবে না? ঠিক আছে, মোটিভেটিং, প্রপার মোটিভেশন আনতে হবে। ঠিক আছে, একটা কাজ করার জন্য সেই মোটিভেশনটাও কিন্তু একজন লিডারকেই দিতে হবে। ঠিক আছে, তার জন্য লিডারকে যদি হাতে ধরে কিছু কাজ করতে হয়, সেটা করতে হবে, সেটাও করতে হবে। তোমরাও যখন আজ থেকে ধরো 5 বছর 7 বছর পরে আহ, বড় বড় পজিশনে চাকরি করবে, যদি মনে হয় যে আমার সাবঅর্ডিনেটসরা ঠিকঠাক কাজ করছে না, তোমাকে ফিল্ডে নেবে, একদিন কাজ করতে হবে। হয়তো তুমি তখন বলতে পারো যে হ্যাঁ, আমি এত বড় পজিশনে রয়েছি, আমার ফিল্ড জবটা আমার এখন আর নেই, আমি শুধু পেপার ওয়ার্ক করছি, বা আমি অফিসিয়াল কাজ করব, আমি ডিরেক্টিং করছি, মেনলি আই এম ডিরেক্টিং দ্য হোল প্রসেস, আই এম সুপারভাইজিং অনলি। ঠিক আছে, বাট টু হ্যাভ দিস মোটিভেশন,
ঠিক আছে, টু এনহ্যান্স দিস মোটিভেশন হয়তো তোমাকেও একদিন ফিল্ডে নেবে, তোমার এক্সপার্টাইজ দেখিয়ে আসতে হবে যাতে তোমার জুনিয়র্সরা তোমাকে দেখে শেখে। ঠিক আছে, সেটাও করে আসতে হতে পারে। ঠিক আছে, তাহলেই আমাদের এই দ্যাট উইল হেল্প টু অ্যাচিভ দ্য অর্গানাইজেশনাল গোলস, দ্যাট উইল হেল্প টু অ্যাচিভ দ্য অর্গানাইজেশনাল। একটা লিডারের উপর কিন্তু অনেক দায়িত্ব। ঠিক আছে, অ্যাক্টিভেটিং ডিলস উইথ দ্য স্টেপস আ ম্যানেজার টেকস টু গেট subordinates and others to carry out plans. আচ্ছা, importance of directing. Directing initiates action to get the desired result in an organization. Direction attempts to get maximum out of employees by identifying their capabilities. Direction is essential to keep the elements like supervision, motivation, leadership, and communication effective. It ensures that every employee works for organizational goals. Coping up with the changes in the organization is possible through effective direction. Stability and balance can be achieved through directing. তো এই জিনিসগুলো আমাদেরকে করতে হবে। ঠিক আছে, তো যদিও 4টে আর আছে স্লাইড, কিন্তু অলরেডি 10:52 শেষ হয়ে যেতে পারে, একটুখানি চেষ্টা করি, তাই না? আচ্ছা, নেক্সট হচ্ছে স্টাফিং। স্টাফিং বলতে দেখো, আচ্ছা তোমরা দেখতে পাচ্ছ তো? হ্যাঁ তো দেখা যাচ্ছে। আচ্ছা, তো স্টাফিং দেখো, স্টাফিংটা পিকচার গুলো দিয়ে পুরো আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাচ্ছে, তাই না? যে দেখো এই মানুষগুলো দোজ আর নট দ্য রাইট পারসন ফর দ্য জব, বা সেখানে একজন হয়তো একটা রাইট পারসন পাওয়া গেল ফর দ্য জব। ঠিক আছে, তো এতগুলো মানুষ হয়েছে, সবার এগেনস্টে ক্রস, একজনের এগেনস্টে টিক। তাহলে স্পেসিফিক মানুষটাকে আমাকে নিয়ে আসতে হবে, ঠিক, মেন মানুষটা, মেন হিউম্যান রিসোর্সটাকে আমাকে ডেভেলপ করাতেই হবে। ঠিক আছে, প্রপার পার্সনটাকে আমাকে নিয়ে আসতে হবে। ঠিক আছে, ইন সিম্পলেস্ট টার্ম, স্টাফিং ইন ম্যানেজমেন্ট ইজ পুটিং পিপল টু জবস। ঠিক আছে, স্টাফিং ইজ দ্য ফাংশন বাই উইচ ম্যানেজার্স বিল্ড অ্যান অর্গানাইজেশন থ্রু দ্য রিক্রুটমেন্ট। সেটা রিক্রুট করে হতে পারে, নতুন রিক্রুটমেন্ট, ধরো আগেকার এমপ্লয়িজরা কাজ করছে না, ঠিক আছে, বা সেই এফিসিয়েন্টলি কাজ করছে না, তাহলে নতুন রিক্রুট করতেই হবে, কিছু করার নেই, ইউ নিড টু রিক্রুট সাম নিউ পিপল। কারণ তুমি অর্গানাইজেশনকে তো তুমি পেছনে ফেলতে পারো না, তাই না? তাহলে তোমাকে নতুন মানুষ নিয়ে আসতে হবে। সিলেকশন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ইন্ডিভিজুয়াল অ্যাজ কেপেবল এমপ্লয়িজ। ঠিক আছে, তো তারও ডেভেলপমেন্ট, প্রপার ট্রেনিং, রেগুলার তার ট্রেনিং, ঠিক আছে, সেগুলো করে যেতে হবে, যাতে তারা নতুন টেকনোলজি শিখতে পারে, নতুন ভাবে কাজ করতে পারে, মোটিভেশন থাকে তাদের ভেতর, তারা তার জুনিয়রদের ইন্সপায়ার করতে পারে। তো এই জিনিসগুলো কিন্তু পুরোটাই স্টাফিং এর একটা পার্ট। ঠিক আছে, ইম্পর্টেন্স অফ স্টাফিং, filling the organizational position, developing competencies to challenges। ঠিক আছে, কম্পিটেন্ট পারসন, যে হ্যাঁ আমার এই ক্ষমতাটা আছে, আই এম দ্য কম্পিটেন্ট পারসন। ঠিক আছে, রিটেনিং পার্সোনাল অ্যান্ড প্রফেশনালিজম। ঠিক আছে, আমি প্রফেশনালিজমটাও রাখবো, যে না, ধরো প্রফেশনালিজম বলতে ধরো একটা ছোট্ট এক্সাম্পল দিই, বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, আমি সেই ডিপার্টমেন্টের নিশ্চয়ই আমি যেরকম আগে বললাম যে নজর রাখবো যে কি দরকার আমার, ঠিক আছে, বা কি স্ট্যাটাসে রয়েছে, সেই অনুযায়ী আমিও অ্যাওয়্যার করতে পারবো। বাট সেখানে গিয়ে কিন্তু আমি মানে ইন্টারফেয়ার করব না তাদের ওয়ার্কিং এর ওপরে। ঠিক আছে, সেটা কোনোদিন করব না। যে তারা কিভাবে কাজ করছে, আমি কিভাবে কাজ করছি, ঠিক আছে, আমার এটা দরকার, তার জন্য আমাকে হয়তো পারচেজের উপরে একটুখানি নজর রাখতে হবে, যে হ্যাঁ, বা স্টোরে রাখতে হবে নজরটা, যে স্টোরে কটা মেটেরিয়াল আছে সেটা করব। বাট স্টোর কিপার বা স্টোর হেড, সে কিভাবে সেটাকে নিয়ে আসবে বা সে কিভাবে সেটাকে স্টোরিং করবে, সেটা কিন্তু এন্টায়ারলি তার ব্যাপার। আমি সেই প্রফেশনালিজমটা সেই জায়গায় মেনটেন করব, যে আমি অন্যদের জায়গায় পা দেব না। ঠিক আছে, তো অপটিমাম ইউটিলাইজেশন অফ দ্য হিউম্যান রিসোর্সেস, বারবার দেখো ঘুরে ঘুরে এই একটাই কথা আসছে, অপটিমাম ইউটিলাইজেশন, অপটিমাইজেশন। ঠিক আছে, বারবার ঘুরে ঘুরে একটাই কথা আসছে, কারণ এটা খুব দরকার, তোমাদের ফিল্ডে ঢুকতে গেলেই এটা খুব দরকার। আচ্ছা, তো স্টাফিং প্রসেসের কি আছে, অ্যানালাইজিং ম্যান পাওয়ার রিকোয়ারমেন্ট, কতজন লাগবে, কি কি কাজের জন্য লাগবে, ঠিক আছে, তাদের কি এক্সপার্ট লেভেল হতে হবে, তাদের কি কেমন এক্সপিরিয়েন্স হলে ভালো হয়, তো সেগুলো অ্যানালাইজ করতে হবে আমাদের। রিক্রুটমেন্ট, সিলেকশন, প্লেসমেন্ট,
ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট, পারফরমেন্স অ্যাপ্রেজাল, তা এর পারফরমেন্স অনুযায়ী আমাদের তাদেরকে একটু ভালো করে দেখাশোনা করা, ঠিক আছে? প্রপার রেমুনারেশন দেওয়া, প্রপার হয়তো হায়ার পোস্ট দেওয়া, তারা খুব ভালো কাজ করছে 1 বছর 2 বছর ধরে, তাকে একটা পোস্ট হাই করে দেওয়া, তার রেমুনারেশন ভালো হওয়া। তো অ্যাপ্রেজালটা খুব দরকার। বা একটা ধরো মাঝে মাঝে দেখবে এই আইটি কোম্পানিজে হয় বেস্ট এমপ্লয়ি অফ দ্য কোয়ার্টার, বেস্ট এমপ্লয়ি অফ দ্য হাফ ইয়ার, এরকম করে কিছু অ্যাওয়ার্ডস তারা দিতে থাকে, ঠিক আছে? যাতে তাদের মধ্যে একটা মোটিভেশন থাকে যে হ্যাঁ পরের বার আমাকে, আরেকজন ভাবে যে পরের বার আমাকে পেতে হবে এটা, এই অ্যাওয়ার্ডটা, তাহলে আমাকে ভালো করে আরো কাজ করতে হবে, ঠিক আছে? তাহলে একটা মোটিভেশনকে রাখা, ঠিক আছে? তো এই জিনিসগুলো স্টাফিং এর প্রসেসের ভেতরে আসছে। নেক্সট হচ্ছে কন্ট্রোলিং, কন্ট্রোল করব, ঠিক আছে? এই যে যেমন ধরো এই পিকচারটাও দেখে বোঝা যাচ্ছে দ্যাট হাউ দিস পারসন ইজ কন্ট্রোলিং সাবঅর্ডিনেটস, ঠিক আছে? কিভাবে কন্ট্রোল করছি, তাই বললে যে হ্যাঁ একদম সেই বসতে বললে বসবে, উঠতে বললে উঠবে, এরম ব্যাপারটা নয়। কন্ট্রোলিং হচ্ছে আমাদের প্রপার সুপারভাইজেশন, তুমি বলতে পারো সুপারভাইজিং প্রপারলি, ডিরেক্টিং প্রপারলি, এগুলো কন্ট্রোলিং এর ভেতরে কখন কোনটা দরকার, ঠিক আছে? কিভাবে আমি আউটকামটা আরো বেস্ট ওয়েতে পেতে পারি, এগুলো দেখতে হবে। It is the process that ensures whether the resources are obtained and used efficiently, ঠিক আছে, in achieving the organizational objective. Controlling is determining what is being accomplished, that is evaluating performance and if necessary applying corrective measures. যদি হচ্ছে না পারফরমেন্স, কারোর ইনক্রিজ হচ্ছে না, তার জন্য কি কারেক্টিভ মেজার দরকার সেটাও আনতে হবে, so that the performance takes place according to plans, ঠিক আছে? তো এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রেখে কাজ করতে হবে, ঠিক আছে? বোঝা গেছে আশা করি। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার কারোর কোনো কোশ্চেন থাকলে বলো, নাহলে আমরা অ্যাটেন্ডেন্সের দিকে যাব। কারোর কোনো কোশ্চেন থাকলে বলো। স্যার বলছিলাম, হ্যালো হ্যাঁ, স্যার বলছিলাম একটা কোম্পানিতে যদি আমরা টাইম দিলে তারা টাকা দেয়, হুম,